ফ্রি অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সবুজ আলী। প্রতিদিনের মতোই আলোচনা করি রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের পর। আজকে আমি আলোচনা করব ডি ব্রগলির সমীকরণ। আমার এটা অষ্টম পর্ব, আশা করি বুঝতে পারবে। সবাই অ্যাটেনশন সহকারে দেখবে, ঠিক আছে? মনোযোগ সহকারে দেখো। আর ডি ব্রগলির ইকুয়েশনটা কিভাবে আসলো সেটাও একটা কোশ্চেন আমি নিয়ে আসবো। ডিটেলস কিভাবে আসলো, তিনি তার পিএইচডিতে গবেষণা পিএইচডিতে তিনি প্রকাশ করেন যে বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হলেও তাদের মধ্যে তরঙ্গধর্ম আছে। যেখানে এটা দেখতে পারো, এটা নিউক্লিয়াস, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কক্ষপথ, ঠিক আছে? ওকে, তাহলে অ্যাকচুয়ালি ডি ব্রগলি তিনি হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের তত্ত্ব থেকে, কোয়ান্টাম তত্ত্ব থেকে E = h নিউ নিয়েছিলেন, এবং আইনস্টাইনের ভর এবং শক্তির রূপান্তর সূত্র থেকে E = mc²। তাহলে এই দুটার ইকুয়েশনের কম্পেয়ারিং করে একটি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যান, সেটাই ডি ব্রগলির ইকুয়েশন। ওকে, তাহলে E1 এবং 2 কম্পেয়ারিং দ্যাট লেখা যায়, তাহলে h নিউ = কি mc²। ওকে, নিউ = কি জানো তোমরা? c বাই ল্যামডা = কি mc * c লেখা যায়। c কেটে দিলাম, তাহলে h বাই কি ল্যামডা = কি mc। এখন c হচ্ছে আলোর বেগ, আর c এর পরিবর্তে আমরা v দিতে পারি ইলেকট্রনের বেগের ক্ষেত্রে, তাহলে mv হলো। তাহলে দেখো আমরা এখন লিখতে পারি ল্যামডা = কি h বাই mv। তাহলে তোমরা আমাকে এটা কোশ্চেন করতে পারতা যে এই ইকুয়েশনটা সিজিএস ইউনিটে ফেলতে পারবো না এসআই ইউনিটে? তোমরা এটা এসআই ইউনিটে করবা, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আমি শেষমেশ লিখে দিব, হ্যাঁ, এই অষ্টম পর্বের শেষে আমি লিখে দিব কোন সূত্রটি কোথায় কিভাবে ইউজ করলে সুবিধা হবে তোমাদের। ওকে, তাহলে এখানে ল্যামডা = পেয়ে গেলাম h বাই mv। এর আমি 3টা ম্যাথ করাবো সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে, প্রত্যেকটি ম্যাথ পারবা আশা করা যায়। ওকে, তাহলে এখানে h এর ভ্যালুটা কতটুকু তোমরা দেখো। h এর ভ্যালু হচ্ছে 6.624 × 10⁻34 কিসে? জুল সেকেন্ডে -34, হ্যাঁ। আর এখানে আছে m ভরের একক কেজি হবে, তাহলে বেগের একক কিসে রাখতে হবে? মিটার পার সেকেন্ডে রাখতে হবে। তাহলে ল্যামডার এককটা কিসে আসবে? মিটারে আসবে। আশা করি অবশ্যই বুঝতে পারছো। তাহলে আবারও বলি, ল্যামডা = কি h বাই mv। তাহলে h এর ভ্যালু থাকবে এখানে এসআই ইউনিটে 6.624 × 10⁻34 জুল সেকেন্ডে। m এর ভরটা, ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31, সেটা কিসে হতে হবে? কেজিতে হতে হবে। এখানে যে কোনো বস্তুর ক্ষেত্রে হতে পারতো, সেজন্য লিখি নাই। যদি ইলেকট্রনের ক্ষেত্রে লিখি তাহলে -31। ওকে, আর ইলেকট্রনের বেগ এখন জানতে হবে। আর ল্যামডাটা ক্যালকুলেশন করার পর যেটা পাবো সেটা হবে তরঙ্গদৈর্ঘ্যের একক হবে মিটার, এসআই ইউনিটে। ওকে, তাহলে দেখো এই ডি ব্রগলির ইকুয়েশনটা ক্ষুদ্র কণার ক্ষেত্রে, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে মনে করলাম কোনো এক কক্ষপথে ইলেকট্রনের বেগ ছিল মনে করো 2.188 × 10⁻6 মিটার পার সেকেন্ডে। সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে দেখবা যে হালকা বস্তুর ক্ষেত্রে ডি ব্রগলির সমীকরণটা কেমন হয় তা নির্ণয়, ঠিক আছে? আমরা দেখো হালকা বস্তুর ক্ষেত্রে, হালকা কণার ক্ষেত্রে ডি ব্রগলির ইকুয়েশন নিয়ে আলোচনা আমরা করব। তাহলে ল্যামডা = কি h বাই mv। হালকা বস্তু আমরা মনে করছি যে ইলেকট্রনটাই, ঠিক আছে? এই ইলেকট্রনটাই আমরা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করব। তাহলে h এর মান কতটুকু? 6.624 × 10⁻34, আর m কতটুকু? 9.1 × 10⁻31, আর v টা কতটুকু? 2.188 × 10⁻6। ক্যালকুলেশন করে পাবা যে 3.324 × 10⁻10। এককটা কিসে হবে? মিটার। বারবার বলতেছি, এই ইকুয়েশন, ডি ব্রগলির ইকুয়েশনটা এসআই ইউনিটে ম্যাথ করা যাবে, যেখানে h এর ভ্যালু জুল সেকেন্ডে রাখতে হবে, আর m এর এককটা রাখতে হবে কেজিতে, v এর এককটা রাখতে হবে মিটার পার সেকেন্ডে, এবং ল্যামডার এককটা আসবে মিটারে, ঠিক আছে? তাহলে এই ক্যালকুলেশন করলে এটা আসবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি তুমি ন্যানোমিটারে নিয়ে যাও তাহলে কি করবে? 10⁻9 দিয়ে গুণ করবা, তাহলে কি হবে? ন্যানোমিটার। এটার সাথে গুণ করবা, গুণ করে তাহলে রেজাল্ট কি পাবা? 0.33
24 ন্যানোমিটার। মানে আমি বুঝাতে যাচ্ছি হালকা কণার ক্ষেত্রে ডি ব্রগলির ইকুয়েশন থেকে ল্যামডা বের করা যায় এবং পর্যবেক্ষণ করা যায়, ঠিক আছে। এবার আসি ভারী বস্তুর ক্ষেত্রে, ভারী বস্তু বা ভারী কণার ক্ষেত্রে, ঠিক আছে। ভারী কণার ক্ষেত্রে এখন আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, ভারী কণার ক্ষেত্রে তাহলে ভারী কণা মনে করলাম সাপোজ 1 গ্রাম, তাহলে গ্রামটাকে কিসে করতে হবে, মাস্ট বি কেজিতে করতে হবে, তাহলে 10⁻³ কেজি হলো। এবার বেগ মনে করলাম ভারী কণাটির বেগ ছিল, ঠিক আছে, এখানে ভারী কণাটির বেগ ধরলাম সাপোজ যে 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে দেখো ভারী কণাটির বেগ 1 আছে, ভর আছে 1 গ্রাম 10⁻³ আর বেগ আছে অনলি 1। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে 6.624 ইন্টু 10 কত মাইনাস 31 হবে, ঠিক আছে। এককটা কিসে আসবে, মিটারে। তাহলে দেখো এই তরঙ্গ দৈর্ঘ্য পর্যবেক্ষণ করার মতো এখন পর্যন্ত কোনো ইনস্ট্রুমেন্ট বের হয়নি। সুতরাং ভারী কণার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা যায় না বা অনুভব হয় না। যেমন এটা তো শুধু 1 গ্রামের ক্ষেত্রে, ঠিক আছে। এখন যদি মনে করো 100 কেজির ক্ষেত্রে হয় তাহলে আরো দেখবো তরঙ্গ দৈর্ঘ্য কত ছোট হয়। যেমন পৃথিবীর ক্ষেত্রে হয়, পৃথিবীর ভর যেখানে, পৃথিবীর ভর কত জানো, পৃথিবীর ভর কতটুকু 5.9 ইন্টু কত 10⁻24 আর মাস অফ আর্থ, মাস অফ সান ইকুয়াল টু কি 2 ইন্টু 10⁻30, ঠিক আছে, কেজি। এই তাহলে তোমরা পৃথিবীর এবং সূর্যের ভর যদি এমন হয়, ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে পরিমাপ করা যাবে কিনা একটু অনুধাবন করতে পারো কি? অবশ্যই পারো, কারণ এই ভরটা এতই বেশি যেখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আসবে এদিকে মনে করো 64 আসবে, -10⁻64 আসবে, যেটা পরিমাপ করা যায় না বা অনুভব করা যায় না, পর্যবেক্ষণ করলে অনুভব করা যাবে না। তাহলে ভারী বস্তুর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা গেলেও, ক্যালকুলেশন করা গেলেও এখানে অনুভব করা যাবে না, যদিও ভারী বস্তুর তরঙ্গ ধর্ম আছে, ঠিক আছে। যে কোনো কণারই তরঙ্গ ধর্ম থাকবে, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো। এখন ড্রিবগুলি 3টা ম্যাথ করাবো, 3টা ম্যাথ করে শেষ করে দিব। দেখো হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনটি বিচ্ছিন্ন হয়ে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনটি বিচ্ছিন্ন হয়ে 1.2 ইন্টু 10 কত 7 মিটার পার সেকেন্ড বেগে ধাবিত হলে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে দেখো, এখানে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটির ভর কতটুকু m, তাহলে 9.1 ইন্টু 10 কত -31, অবশ্যই কেজিতে রাখতে হবে, কারণ ল্যামডা ইকুয়াল টু কি জানি h/mv, যেখানে SI ইউনিটে করলে সুবিধা হবে। ওকে, বেগ ইকুয়াল টু কত 1.2 ইন্টু 10 কত 7 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর এইচ এর ভ্যালুটা আমার জানার দরকার। এইচ এর ভ্যালুটা 6.624 ইন্টু 10⁻34 জুল সেকেন্ডে, এসআই ইউনিটে। ওকে, এখানে ভ্যালুটা বসায় দাও, 6.624 ইন্টু 10 কত -34 ডিভাইডেড বাই m, m হচ্ছে 9.1 ইন্টু 10 কত -31 ইন্টু v হচ্ছে কতটুকু 1.2 ইন্টু 10⁻7। এই দেখো, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখবে যে অ্যান্সারটা আসবে 6.066 ইন্টু 10 কত -9 মিটারে আসবে। কারণ আমি বারবার বলছি এই তরঙ্গ দৈর্ঘ্য যদি এসআই ইউনিটে করো তাহলে একটা মিটারে আসবে। এটাকে তোমরা এখন কি করবা, ন্যানোমিটারে করবা। তাহলে 6.066 ইন্টু 10 কত 9, ন্যানোমিটারে করলে 10⁻9 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি আসবে 9। তাহলে এটা কেটে যাবে, জাস্ট থাকবে 6.066 ন্যানোমিটার।
আশা করি এটা বুঝতে পারছো। এরকম কোয়ালিটি আমি আর দুটো ম্যাথ করাবো, তাহলে সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ের প্রত্যেকটি ম্যাথ পারবা তোমরা। এবার দেখো রেডিয়াম আলফা কণা বিচ্ছুরণ করে, যার গতীয় শক্তি দেওয়া আছে। রেডিয়াম আলফা কণা বিচ্ছুরণ করে যার গতিশক্তি বা গতীয় শক্তি একই কথা 7.68 ইন্টু 10⁻³ জুল। ওকে, তাহলে আলফা কণার জি বুগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, দেখো এখানে গতিশক্তি ইকুয়াল টু কি হাফ এমভি স্কয়ার ইকুয়াল টু ভ্যালু দেওয়া আছে 7.68 ইন্টু 10⁻⁻13। বুঝতে পারতেছো? এখানে আলফা কণার ভর তাহলে নাই, আলফা কণার ভর বের করতে হবে। এই ভরটা জানলে তাহলে বেগ পাবা। এই বেগটা জানার পর তারপর ডি ব্রগলির ইকুয়েশন ল্যামডা ইকুয়াল টু কি এইচ বাই এম ভি। মানে এখানে এমটা আমাদের ক্যালকুলেশন করা লাগবে। রেডিয়ামের অ্যাকুরেট তার ভর কতটুকু সেটা বের করার জন্য আমাকে জানতে হবে রেডিয়াম কণা থেকে যে আলফা কণাটা বের হয় সেই আলফা কণার ভর কতটুকু, কিভাবে বের করব সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, এখানে আমরা দেখতে পারি যেখানে দেখো আলফা কণা মানে হচ্ছে যার নিউক্লিয়াসের জাস্ট দুইটা প্রোটন থাকবে এবং ইলেকট্রন দুইটা কি উইথড্র করে নেওয়া হবে। নিউক্লিয়াসের বাইরে যে দুইটা ইলেকট্রন ছিল সেই দুইটা ইলেকট্রন বের করে দেওয়া হবে, ফলে যেটা থাকবে সেটা হবে হিলিয়ামের নিউক্লিয়াস। হিলিয়ামের নিউক্লিয়াসটাকে কি বলা হয়? হিলিয়ামের নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয় বলে। ঠিক আছে? এই তাহলে দেখো হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের অ্যাকুরেট ভর এম ইকুয়াল টু কি, অ্যাকুরেট ভর বের করার জন্য দেখো হিলিয়ামের নিউক্লিয়াসে কি আছে। হিলিয়ামের নিউক্লিয়াসে এখানে প্রোটন আছে দুইটা। ঠিক আছে? নিউট্রন কয়টা থাকবে? 4 থেকে 2 বাদ দাও, তাহলে কি নিউট্রন সংখ্যা হবে 2। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসে অ্যাকুরেট ভর দেখো যে প্রোটন সংখ্যা ইনটু মাস অফ প্রোটন, নিউট্রন সংখ্যা ইনটু মাস অফ নিউট্রন। ঠিক আছে? তাহলে এখানে প্রোটন সংখ্যা 2টি, আর একটি প্রোটনের ভর কতটুকু তোমরা অবশ্যই জানো। একটি প্রোটনের ভর কতটুকু? 1.6725 ইন্টু 10⁻⁻27 প্লাস নিউট্রন কয়টি? 2টি। ঠিক আছে? ইন্টু একটি নিউটনের ভর 1.675, হ্যাঁ এটা 25, এটা শুধু 5 লিখছি। ঠিক আছে? ইন্টু 10⁻⁻27। ঠিক আছে? এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পাবা 6.694 ইন্টু 10⁻⁻27 কেজিতে। কারণ এই ইকুয়েশনটা আমি এসআই ইউনিটে করব, এই কারণে সবগুলো ইউনিট আমি কিসে করে নিছি? এসআই ইউনিটে করে নিছি। ঠিক আছে? তাহলে আমি এই যে হিলিয়াম কণার নিউক্লিয়াসের ভর কত পেলাম? 6.694 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, তাহলে এখান থেকে আমরা এখন বেগ নির্ণয় করব। এই ভ্যালুটা বসায় দাও, বসায় দিলে যা হবে ভি স্কয়ার ইকুয়াল টু কি হবে? 7.68 ইন্টু 10⁻⁻13 ইন্টু 2 ডিভাইডেড বাই কি, দেখো এখানে বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে বেগ কত পেলাম? 1.51 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদের বেগ জানা এবং ভরও জানা। ঠিক আছে? তাহলে এখন আমরা ক্যালকুলেশনটা করতে পারি। ল্যামডা ইকুয়াল টু কি তাহলে? এইচ বাই এম ভি। যেখানে এইচ এর মানটা কতটুকু দেখো, এইচ এর মানটা 6.624 ইন্টু 10⁻⁻34, আর এম এর মানটা আমরা পেলাম 6.694 ইন্টু 10⁻⁻27 ইন্টু ভি। ভিটা আমরা সর্বশেষ যেটা ক্যালকুলেশন করলাম সেটাই 1.51 ইন্টু 10⁻⁻7 পাইছি।
তাহলে এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে পাবা 6.53 ইনটু 10 বার কত -15 মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক কি হবে? মিটার। এসআই ইউনিটে এর মিটার, সিজিএস ইউনিটে হচ্ছে সেন্টিমিটার। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আরো কয়েকটা ম্যাথ করতে দিব তোমাদের, তোমরা করবা, না হলে কমেন্টে জানাবা। তার আগে তোমাদের কিছু আমি হেল্প করব, যে দেখো যদি 4.8 দেখবে, এটা সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে দেওয়া আছে, এত মেঘা ইভি, এটা কিন্তু শক্তির একটা একক। তাহলে মেঘা থেকে তুমি কি করবা? ইভিতে আগে যাবা, 10⁶ ইভি, মানে 1 মেঘা ইকুয়াল টু 10⁶ ইভি। ওকে, এখন ইভি পেয়ে গেলা, এখন ইভি থেকে জুল এককে যাবা, তাহলে 1 ইভি ইকুয়াল টু 1.6 ইনটু 10⁻⁻19 জুল। তাহলে 1.6 ইনটু 10 কত -19 জুল। ঠিক আছে, তাহলে তুমি এটা করবা যে রেডিয়াম কণা থেকে 4.8 মেঘা ইভি গতিসম্পন্ন একটি আলফা কণার দ্বিবুগলিক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। জাস্ট এখানে চেঞ্জ করলাম কত? 4.8 মেঘা ইভি। রেডিয়াম আলফা কণা বিচ্ছুরণ করে যার গতীয় শক্তি 4.8 মেঘা ইভি, তাহলে তুমি আলফা কণার দ্বিবুগলিক তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা বের করে কমেন্টে জানাবা। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল। এখন আরেকটা সর্বশেষ ম্যাথ করাবো দ্বিবুগলিক ইকুয়েশনের। যদি এমন হয় যে বলছে কোনো একটি ইলেকট্রন যদি আলোর গতিবেগের 5% লাভ করে, কোনো ইলেকট্রন আলোর গতিবেগের 5% কি করে লাভ করে, তবে তার দ্বিবুগলিক তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আলোর বেগ c ইকুয়াল টু 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ডে। তাহলে ইলেকট্রনটার বেগ v ধরলাম, v ইকুয়াল টু কি 5% অফ c। ঠিক আছে, তাহলে 5/100, ঠিক আছে, ইনটু কত? c এর ভ্যালু কতটুকু? 3 ইনটু 10⁸ ক্যালকুলেশন করবা, তাহলে 3 5 15/100 ইনটু 10⁸ তাহলে এটা ক্যালকুলেশন করলে 0.15 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার আসি ইলেকট্রনের ভর। তোমরা অবশ্যই জানো ইলেকট্রনের ভর কতটুকু? m ইকুয়াল টু কতটুকু? 9.1 ইনটু 10⁻31 কেজি। তাহলে কেজিতে কত? 31। আর যদি গ্রাম ইউনিটে করি তাহলে কত হবে? তাহলে 28 গ্রাম হবে। তাহলে যেহেতু আমরা এটা সিজিএস এককে করতেছি না, এসআই ইউনিটে করতেছি, সবগুলা একক আমরা কিসে রাখবো? এসআই এককে রাখবো। যেখানে বেগের একক মিটার পার সেকেন্ড, যেখানে ভরের একক কেজি, আর ল্যামডার এককটা আমার অবশ্যই আসবে মিটারে। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি? h/mv। তাহলে h এর মান কত? 6.624 ইনটু 10 কত? -34। আর m এর মান হচ্ছে 9.1 ইনটু 10 কত? -31। আর ভিটা কতটুকু? তাহলে 0.15 ইনটু 10⁸। এখানে h এর ভ্যালুটা লিখে নাই, h এর ভ্যালুটা লিখে নিবা 6.624 ইনটু 10 কত? -34 জুল সেকেন্ড। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পাবা যে 4.847 ইনটু 10 কত? -11 মিটারে। এখন তুমি যদি ন্যানোমিটারে করতে চাও তাহলে কি হবে? 4.847 ইনটু 10 কত? ন্যানোমিটার করলে তুমি কি করবা? 10⁹ দিয়ে গুণ করবা, তাহলে 4.847 ইনটু 10 কত? -2 হবে। ঠিক আছে, ন্যানোমিটার। আশা করি বুঝতে পারছো। এই ধরনের অনেক ম্যাথ আছে সঞ্জিত কুমার গুহ স্যারের বই থেকে, সবগুলো করে নিবা। এখন দেখো সামারি করব
সপ্তম এবং অষ্টম পর্বের সূত্রগুলো জাস্ট লিখে দেবো 2 মিনিটের মধ্যে, আর তোমরা ম্যাথগুলো করে নিবি। দেখো এসআই ইউনিটে কোনগুলা ইকুয়েশন মাস্ট বি, এই সূত্রগুলা বসাবা এসআই ইউনিটে ভ্যালু সব। ই ইকুয়াল টু এস নিউ, তারপর ই ইকুয়াল টু কি এমসি স্কয়ার, তারপর ল্যামডা ইকুয়াল টু কি এইচ বাই এমভি, তারপর এমভি আর ইকুয়াল টু কি এনএস বাই 2 পাই। ঠিক আছে, আর সিজিএস একে মাস্ট বি কিছু কিছু সূত্র আছে ওগুলাতে ফলো করতে হবে সিজিএস ইউনিটে, যেমন আর ইকুয়াল টু কি এন স্কয়ার এস স্কয়ার বাই 4 পাই স্কয়ার এম জেড ই স্কয়ার, এবং ই তো অবশ্যই ফলো করতে হবে। আর কিছু আছে ভিগুলো ফলো করতে হবে। ই মাইনাস 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কি এন স্কয়ার এইচ স্কয়ার। তারপর ভি ইকুয়াল টু কতটুকু 2 পাই জেড ই স্কয়ার 2 পাই জেড ই স্কয়ার বাই এনএইচ। তারপর ভি স্কয়ার ইকুয়াল টু কি জেড ই স্কয়ার বাই এম আর। ঠিক আছে, তাহলে সিজিএস ইউনিটের কিছু কিছু আছে সূত্র শুধু সিজিএস ইউনিটের জন্য, যেমন এটা আর এটা এই তিনটা সূত্র, প্রথম তিনটা সিজিএস ছাড়া এসআই ইউনিটে কখনোই কোনোদিনই তোমার হচ্ছে এসআই ইউনিটে করলে যেগুলো অ্যান্সারগুলো মিলবে না, ভুল হবে। ম্যাথ করবা কিন্তু অ্যান্সার অন্য আসবে, হ্যাঁ মার্ক পাবা না, মার্ক হবে 0। ওকে, তাহলে সিজিএস ইউনিটে তোমরা জানো এইচ এর ভ্যালু কত 6.624 ইনটু 10 পাওয়ার কত -27 আর্ক সেকেন্ডে, আর এম এর ভ্যালু হবে 9.1 ইনটু 10 পাওয়ার কত -28 গ্রামে, আর ভি এর ইউনিটটা হবে মিটার পার সেকেন্ডে, আর ল্যামডাটা হবে ল্যামডা যদি থাকে এখানে তাহলে হবে সেন্টিমিটারে। ওকে, আর এখানে এইচ এর ভ্যালু হবে 6.624 ইনটু 10 পাওয়ার কত -34 জুল সেকেন্ডে, আর ফ্রিকোয়েন্সির একক হবে হার্জে, তারপর এম হবে 9.1 ইনটু 10 পাওয়ার কত -31 কেজিতে। এখানে এগুলোই ছিল, হ্যাঁ। আর সি এর ভ্যালু হবে 3 ইনটু 10 পাওয়ার কত 8 মিটার পার সেকেন্ড, আর ল্যামডার এককটা হবে মিটারে। ঠিক আছে, ল্যামডা তো আমরা বের করব ক্যালকুলেশন করে। তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত অষ্টম পর্ব শেষ করলাম। আগামীতে দেখা হবে নবম ও দশম পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।